আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে এংরি যে ফেজটা আছে সেই ফেজটা কিভাবে তৈরি করতে হয়। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমাদের যে সরো যে ফেজটা আছে, অর্থাৎ আমরা দুঃখের সময় যে ফেজটা ইউজ করি সেই ফেজটা আসলে কিভাবে তৈরি করে। তো চলুন দেরি না করে আজকের আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা শুরু করি। আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি, এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। চ্যানেলের নাম ও চ্যানেলের লিঙ্ক দেখুন আমার যে ভিডিওটা আছে ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু পেয়ে যাবেন। তো গত পর্বের ন্যায় দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু স্ক্রিনশট রেখেছি। সেই স্ক্রিনশট থেকে আমার এখানে যে ছড়োর জন্য যে ফেসটা লাগবে সেটা হচ্ছে আমি এই ধরনের ফেস নিতে যাচ্ছি। ঠিক আছে, এই ধরনের ফেস নিতে যাচ্ছি। তো আমি এখানে একটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি। তো আমি এটাকে এখন আমার যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটাতে নিয়ে আসলাম। আপনারা চাইলে এটা অ্যানিমেট সিসিতেও নিয়ে যাইতে পারেন। নিয়ে আসার পর এখন আমি এই যে ফেসটা আছে, এই ফেসের যে পাপড়িটা আছে, চোখের পাপড়িটা, এটা আমি প্রথমে এখানে তৈরি করে নিব। তো এটা কিভাবে তৈরি করতে হয় বা করতে হয়, এখানে আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি এর আগে যে আসলে কিভাবে করতে হয়। তো আমি এখানে আমার যে পেন টুলটা আছে, পেন টুলটা নিয়ে আমি আর কি এটা তৈরি করছি। তো প্রথমে আমি এটা উপর মুখ দিয়ে আমি জাস্ট আমার এখানে শুধু আমার যে স্ট্রোকটা আছে সেটা আর কি আমি নিব, আর বাকি যেগুলো আছে এগুলাকে আমি টেনে ধরে নিচে, তারপরে এখানে একটু কার্ভ আছে বলে আমি এখানটাকে ধরে এনে এটা আমি করছি হচ্ছে আমার শিপ, আমার যে অল্টা বাটন আছে কিবোর্ডে সেই অল্টা বাটন প্রেস করে ধরে। তো আমার যে পাপড়িটা আছে সেটা এখানে হয়ে গেছে। তো এরপর আমাদের ফেসে আর কোনো কিছু আছে না। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, নেওয়ার পর আমরা যে এনিমেট সিসিতে চলে যাব। যাওয়ার পর আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার ভিতরে আমরা ঢুকে যাব, একদম যে চোখের পাপড়িটা আছে পাপড়িটা। তো এখানে আমরা প্রথমে হচ্ছে আমাদের নর্মাল ছিল, তারপরে আমাদের এংরিটা, তো আমরা চাচ্ছি তার পরেরটা হবে আমাদের এখানে আমরা একটা ফ্রেম নিই। ফ্রেম নেওয়ার জন্য F5 চাপ দেবো কিবোর্ডের, দেওয়ার পর F6 দিয়ে এটাকে ভাগ করে নিব। নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার আগে আমি যেটা কপি করে নিয়ে আসছি এখান থেকে, এই যে চোখের যে পাপড়িটা, এটাকে কপি করে নিয়ে এসে আমি জাস্ট আমার যে এনিমেট সিসি আছে এখানে আমি চাইলে কন্ট্রোল ভি চাপ দিলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। ফাঁকা স্থান আছে এটা ফাঁকাই রাখবেন, বাকিগুলা যেটা আছে এগুলা যেন দেওয়া থাকে এটা লক্ষ্য রাখবেন। রাখার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর এটা আসবে, চলে আসবে। এটাকে একটু ছোট করে নিই। দেন আমি এখন চাইলে এটাকে ছোট করে আমি এই সোজা আমার চোখ বরাবর এই সোজা আমি আর কি এটা রাখতে চাচ্ছি। এই যে এখানে রাখতে চাচ্ছি। তারপর আমার পিছনে এই যে নিচের আমার যে চোখের পাপড়ি আছে এটা আমি এখন ডিলিট করে দিই। তারপর এটা উপরে আছে, এই যে উপরের লেয়ারে আমি আপনাদের দেখার জন্য আমি এটা একটা নিয়ে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরে একটা লেয়ার আছে, সেই লেয়ারটা কিন্তু আমার এই লেয়ারটা। তো এইটাকে জাস্ট আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিব। এই নিচে আমি যে একটা কি ফ্রেম নিয়েছিলাম, এই কি ফ্রেমের এখানে আমি একটা কন্ট্রোল শিফট চেপে ধরে ভি চাপ দিব। দিলে আমার এখানে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। আর উপরে যেটা আছে এটা এখন আমি ডিলিট করে নিব এবং এটাকে রং দিব। তো রং করার জন্য এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে ফিল আছে, ফিলটাতে চেপে ধরে আমি এখানে আমার যে রংটা আছে আমি সেটা দিয়ে দিব। এটাকে এবার আমি এখান থেকে কপি করে সেম আমি এই পাশে এখানে নিয়ে আসবো। আনার পর লেফট বাটন চাপ দিব, দেওয়ার পর এখানে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ হরিজেন্টাল, এটার উপর একটা ক্লিক করে দেবো। দিলে এটা আর কি আমার চলে আসবে। তো এখন আমরা দেখে নিব যে আমার চোখ বরাবর ঠিক আছে কি। আমি যদি একটু বাইরে আসি, আসার পর এখানে আমি এখন যদি 3 দিই, এখানে 3 দিই, তাহলে আমাদের সরোর যে ফেসটা আছে এটা কিন্তু মোটামুটি শো হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার যে ফেসটা আছে ফেসের সাথে আর কি আমার চোখের যে পাপড়িটা এটা ছোট হয়ে যাচ্ছে। তো আমি চাইলে হালকা বড় করে নিই। সেম আমরা এটা ডিলিট করে দিব, এটাকে কপি করে এই পাশে ভি, দেন এখান থেকে আমরা ফ্লিপ হরিজেন্টাল, দেন এটাকে চাইলে হালকা এভাবে আমরা দিতে পারি। এখন এটাকে ধরে আমরা এখানে নিয়ে যাব। যাওয়ার পর এটাকে আমরা হালকা নিচে মুখ করে দিব। ওকে, আর একটু ভিতরে ঢুকি, ঢোকার পর এটাকে আর একটু কাছে এনে দিই। দেন এটাকে একটু উঁচেও, এখন মোটামুটি ঠিক আছে।
তো আমরা যখন বাইরে আসি, আসার পর আমরা যদি এখন পুরো ফেসটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে, কিন্তু ফেসের আমরা চাইলে এই সাইডে কিছু আমরা একটু দিতে পারি যে আসলে সে অনেক দুঃখের ভিতরে আছে। তো এটা করার জন্য আমরা এখানে চলে আসলাম। আমরা চাইলে এখান থেকে পেন টুল নিতে পারি বা আমরা লাইন টুলও নিতে পারি। তো এখান থেকে লাইন টুল নেওয়ার পর এখান থেকে চাচ্ছি যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তো এখান থেকে চেপে ধরে এই পর্যন্ত দিয়ে দিব। সেম আমি এটাকে আগে করে নিই, এটাকে ধরে একটু বাঁকা করে দিয়ে আমি যদি চোখের এই বরাবর রাখতে চাই, ওকে, দেন এটাকে আমি এখানে যাওয়ার পর আমি এখান থেকে কিছু লাইন নিয়ে দেখবো আসলে ভালো লাগে কি লাগে না। ওকে, এটাকে একটু ছোট করে দেব, 0.70 দিলে একটু ছোট হচ্ছে। তারপর এটাকে আমরা কপি করব, কপি করে কন্ট্রোল ভি, তারপর এই পাশে নিয়ে এসে লেফট বাটন চাপ দিয়ে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল দেওয়ার পর সেম আমরা এই চোখের এখানে রাখবো। ওকে, এটাকে হালকা উপর বরাবর তুলতে হবে, এটাকে হালকা এখানে। ওকে, নাও ইটস লুকিং গুড। অ্যান্ড আমরা চাইলে এখানে কিছু এরকম সেম দিতে পারি। তো জাস্ট এটাকে কপি করব, এখানে এসে ভি, এখানে এবার আমরা এখানে লেফট বাটনে যেয়ে এখানে ভার্টিক্যাল দিয়ে দিব। দেওয়ার পর আমরা যদি এখানে এভাবে দিই, ওকে, আমরা ওকে এখান থেকে এবার এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি দিয়ে ডুপ্লিকেট করতে পারেন বা আপনি অল্টটা চেপে ধরে জাস্ট আপনার মাউসের রাইট বাটন চেপে ধরে করে এবার শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে দিব, দিয়ে এই দুটাকে মার্ক করে এইভাবে দিয়ে দেখি আসলে কেমন লাগে। মোটামুটি ভালো লাগছে। চাইলে এখানে আমরা কোনো কিছু দিতে পারি, আবার এটাকে কপি করে আমরা এই সাইডে দিতে পারি। আবার আমরা চাইলে এখানে কিছু একটা দিতে পারি, যেহেতু চোখের পলকটা আমাদের একটু আছে, আমরা অনেক কাজ করতে পারি এখানে, বুঝছেন? তো আপনারা আপনাদের মতন করে যেভাবে ভাল লাগে সেভাবে করবেন। সরি, প্রথমে আমি এখান থেকে দুটাকে শিফট চেপে ধরে কপি, তারপরে কন্ট্রোল ভি, এটাকে শিফট চেপে মার্ক করে নিই। মার্ক করার পর এটাকে আমি মোটামুটি আমাদের যে ফেসের এটা শেপটা আছে সেটা চলে আসছে। তো এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ফেসের যে দুঃখের যে অ্যানিমেশনটা আছে, অর্থাৎ দুঃখের যে ফেসটা আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে দুঃখের যে ফেসটা আছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারি। আর এটা জাস্ট ইউজ করার জন্য সেম আপনার যে চোখের এটা আছে, এটার ভিতরে আপনি যদি যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা যখন আপনার অ্যানিমেশনের ভিতরে ব্যবহার করব তখন কিন্তু আমরা এটা আরো ডিটেলস বলবো যে কখন কোনটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটা আপনি জাস্ট তখন শিখে নিতে পারবেন। শিখে নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট এখন আপনারা কিভাবে আসলে এটা কিভাবে তৈরি করে সেটা আপনারা শিখে রাখেন। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে কান্নার যে অ্যানিমেশনটা আছে সেই কান্নার অ্যানিমেশনটা করা হয়।